মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবার মাইনেও বাড়েনি, আলতাও চাকরি পেয়ে যায়নি। মাস কি করে চলবে বলো ঠাম্মি? আলতা আর দিদির বিয়েটা তো ঠিক করে দিতে হবে নাকি? স্যারের গাড়ির আওয়াজ না? এত রাতে স্যার একা একা কোথায় বেরোলেন? আর বলো না ডার্লিং, দাদার বিয়ের সমস্ত দায়িত্ব আমার উপর ছিল, কিন্তু এখন আমি রিল্যাক্স। তুই বলো না কবে দেখা করবে বলো। বলো বলো। হ্যালো হ্যালো। আরে তোর কল ড্রপ করছে। হ্যালো। এত রাতে ভূতের মতন কি করছো এখানে দাঁড়িয়ে? কে বেরোলো এত রাতে? ও দাদা ভাই আর মধুদি লং ড্রাইভে গেছে। দাদা ভাই আর মধুদি ফুলসজ্জার রাতে বেরিয়ে গেল, তুমি আটকাতে পারলে না? আরে তো আমি ওদের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে যাবো? কিন্তু আমাকে তো নাক গলাতেই হবে। এই তোমাদের কারোর কোনো কাণ্ডজ্ঞান নেই? বাইরের সবার চোখ রয়েছে আমাদের উপর, সবাই ওত পেতে বসে রয়েছে বিয়ের আসল খবর জানার জন্য। আর এই সব কিছু জানার পরও তোমার দাদা ভাই মধুমণি ম্যাডামকে নিয়ে বেরিয়ে গেল। আমি আই না, আমি কি জানবো? এই দাঁড়াও। কেন দাদা টেনিয়া হয়তো ঘোরো সব সময়, একটু সৎ বুদ্ধি দিয়ে দাদাকে আটকাতে পারলে না? আরে বাবা, লোকের চোখে আজকে তোমার দাদা ভাইয়ের ফুলসজ্জা, সেখানে এত রাতে স্যার আর মধুমণি ম্যাডামকে যদি কেউ একসাথে দেখে ফেলে তাহলে কি হবে ভাবতে পারছো? এবার আমি কি করব? হ্যালো ম্যাডাম। বলো, কি দেখলে? এক্ষুনি সাক্ষ্যজিতের গাড়িটা ওর বাড়ি থেকে বেরিয়ে গেল। মনে হলো গাড়িতে শুধুমাত্র সাক্ষ্য আর মধুবনী রয়েছে। ইয়েস, আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। সাধে কি আর সিমিকে পাঠিয়েছি? কি হয়েছে মা? ফুলসজ্জার দিন সাক্ষ্যজিৎ তার সদ্য বিবাহিত বউকে ছেড়ে এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। ইয়েস, তুমি ফোন করো তোমার ওই জার্নালিস্ট বন্ধু কি শ্রীতমা। আমি এক্ষুনি কল করছি ওকে। হ্যালো শ্রীতমা। হ্যাঁ জেজে বলুন। আমার কাছে না একটা দারুণ খবর আছে। না না না, আপনাদের কাছ থেকে কোনো খবর আমি নেব না। আরে আগের বার ভুলভাল ইনফরমেশন দিয়ে আরেকটু হলে তো আমার চাকরিটা আপনারা খেয়ে নিতে বসেছিলেন। আর মাঝখান থেকে সাক্ষ্যজিৎ আমায় এমন ভাবে ব্ল্যাকলিস্ট করে দিল, ও রিসেপশনে পর্যন্ত আমি যেতে পারলাম না। লিসেন শ্রীতমা, জেজের সাথে কেউ এভাবে কথা বলে না। এইবারের খবরটা একদম পাক্কা। আর এই খবরটা পাওয়ার পর ওই সাক্ষ্য রিসেপশন ইনভিটেশন না পাওয়ার সমস্ত দুঃখ তুমি ভুলে যাবে। তাই নাকি? একদমই তাই। স্টোরিটা ভালো করে কভার করো, লাইফে আর পেছন করে তাকাতে হবে না। আচ্ছা বেশ, বলুন। সাক্ষ্য ফুলসজ্জার দিন তার নিজের স্ত্রীকে রেখে নিজের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। ওদেরকে ট্র্যাক করো, ওরা কাছাকাছি কোথাও থাকবে। এটা তো দারুণ খবর। আচ্ছা খবরটা কনফার্ম তো? 200% কনফার্ম। কি ব্যাপার, গরম খবর পেয়েছে মনে হচ্ছে? প্রচন্ড গরম খবর। চলো। It's done, Mom. It's done. শান্তি। বেটার লাগছে না? হ্যাঁ। আমি আর সহ্য করতে পারছি না সাক্ষ্য। আমার মনের মধ্যে যে কি চলছে সেটা তোমাকে যদি বোঝাতে পারতাম। মধু, আমি জানি, সবটা জানি, আমাদের মিউচুয়াল ডিসিশন, সবটা একটা নাটক। কিন্তু তারপরেও তোমার এই বিয়ে, ওই আরশির ওই দাদাগিরি আর আমার পুরো প্ল্যানটা কেটে দেওয়া, আমি আর টলারেট করতে পারছি না সাক্ষ্য। সেটা আমিও পারছি না মধু। বিছানাটা সুন্দর গুছিয়ে ফেলে যেত।
খুব চটপটে মেয়ে, বুঝতে পারছি। দিনে দিনে না একদম গিন্নিটি হয়ে উঠবে। কাল অত রাতে ফিরলো, কে দেখে বলবে। হ্যাঁ, এই যে এনো চা ধরো, চা ধরো। এই চা। ও তুই চাও করে বলেছিস? হ্যাঁ। হ্যাঁ রে, মেয়ে ধুয়ে কোথায় চললি? কোথায় আবার? কাজে। আজই? হ্যাঁ আজই। ও মা, এই তো বিয়ের ধকল গেল, একটু জিরিয়ে নিলে পারতিস না কটা দিন? না গো ঠাম্মি, এই বাড়িতে থাকতে থাকতে না মেজাজটা আরো খিটখিটে হয়ে যাচ্ছে, ভালো লাগছে না গো। ওই কাজে গেলে আমার মন একদম চাঙ্গা হয়ে যাবে। আর তাছাড়া আমার সংসারটাও তো আমাকে চালাতে হবে ঠাম্মি। ওদিকে তো কিছু আর পাল্টে যায়নি, বাবার মাইনেও বাড়েনি, আলতাও চাকরি পেয়ে যায়নি। মাস কি করে চলবে বলো ঠাম্মি? আলতা আর দিদির বিয়েটা তো ঠিক করে দিতে হবে নাকি? আসি ঠাম্মি। আয়, সাবধানে যাস। আসি, বেরোচ্ছ নাকি? হ্যাঁ। কি কাণ্ড বলো দেখি, কি করলো বাবলুদারা ওটা কাল রাতে। ভাগ্যিস তুমি ওখানে গিয়েছিলে, নইলে এতক্ষণে তো একটা নতুন ঝামেলা শুরু হয়ে যেত। চাককে, তা তুমি কি এই পোশাকটা পরে কাজে যাবে নাকি? হ্যাঁ। একদমই না। আরে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি মোটে তোমাকে এই পোশাক পরে স্টুডিও যেতে দেবো না। কেন? তুমি এখন একজন সুপারস্টারের বউ। হ্যাঁ, পোশাক আশাক বিষয় একটু তো খেয়াল রাখতে হবে। আরে একটু তো সবার সামনে প্রেজেন্টেবল হয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক কথা। এসো এসো আমার সঙ্গে, আমি তোমাকে সাজিয়ে দেব। আরে কি দরকার উরুদি? দরকার আছে, এসো তো। আছে আছে আছে, শোন শোন শোন, একটা খুব জরুরি কথা। কি গো? বলছি, কাল অত রাতে দাদু ভাই তো স্কুটির পেছনে বসে এলো। একে তো ফুলসজ্জার রাত, তার উপর আবার পুরুষ মানুষ, তা ওই ঝাঁকুনি টাকুনিতে কোমর টুমর ধরেনি? ঠাম্মি আবার? আর বেরো না, চলো তো। আজ রয়েছে অ্যাডশুট। বউ ভাতের পরের দিনই শুটিং এ আসছেন সুপারস্টার সাক্ষ্যজিৎ। এই জন্টু, দাদা ঢুকে গেছে, তুই এক কাজ কর, মেকআপ রুমের এসে চলে, ঠিক আছে? আর ঘর ঠান্ডা হতে সময় লাগবে। এক কাজ কর না, মিনারেল ওয়াটারের বোতলগুলো রেখে দে ঘরে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কর। এই হিসেবটা কোথায়? আরে দিচ্ছি আমি তোমাকে। দাদা বলছি, সাক্ষ্যজিৎ কখন আসবে? আরে আসবে আসবে, এই তো সবে বিয়ের ধকল সামলালো মানুষটা, একটু অপেক্ষা করে এক্ষুনি চলে আসবে। সিন কোন বলছিল বলো তো? রে রূপা, মেয়েটা কে রে? খুব চেনা চেনা লাগছে। চেনই তো, দাদার ফ্যান, এসেছিল অনেকবার এখানে। এবার মনে পড়েছে, বিশাল ফ্যান না? সিন কোনটা যাচ্ছি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।